মাগুরার শ্রীপুরে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ২৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরের নেতৃত্বে মদনপুর ব্রিজ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি টুকু খান, সরকারি ডিগ্রি কলেজের শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সরকারি কলেজের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান, আরাফাত রহমান কোকা স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রদল নেতা আরিফুল, তানজিল ও রিফাত প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ, কলেজ শাখা ছাত্রদলের সহ সাংগঠনিক মৃদুল মুন্সি সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা রুখে দিতে জামাত শিবির গুপ্তভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সকল নেতাকর্মীরা যার যার স্থান থেকে সচেতন থেকে প্রতিরোধ গড়ে তুলব। সাময়িক রাজনৈতিক যে ইস্যু গুপ্তের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের যে একটি প্রতিরোধ সারা বাংলাদেশে গড়ে উঠেছে, এই প্রতিরোধে তাকে অব্যাহত রাখতে আমরা শ্রীপুরে সরকারি কলেজ ছাত্রদল সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল এই মাত্র সম্পন্ন করলাম। আপনারা সবাই জানেন 2 থেকে 2.5 মাস হবে না বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এই অল্প দিনে তারেক রহমানের সরকার জনগণকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছে, যা এই ইসলামের নামধারী মুনাফেক জামাত শিবিরের এবং তাদের দোসরদের ভালো লাগছে না। যার জন্য তারা তাদের সংখ্যায় অতি নগণ্য হয়, তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে উস্কে দিয়ে পরিবেশ ঘোলাটে করে বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে।